আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রশ্ন হচ্ছে উযু করার সময় নিয়ত করা জরুরি কিনা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে নামাজের জন্য তহারাত শর্ত, পবিত্রতা শর্ত। যদি উযু না থাকে তাহলে উযু করতে হবে, আর যদি গোসলের প্রয়োজন হয় তাহলে গোসল করতে হবে, তা না হলে নামাজ হবে না। তো উযুর সময় নিয়ত করতে হবে কিনা এটা একটা প্রশ্ন। একটি বিখ্যাত যে হাদিসটা অত্যন্ত পরিচিত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষের কাজসমূহ বিবেচিত হয়, মূল্যায়িত হয় তার নিয়তের ভিত্তিতে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এবং ব্যক্তির জন্য তাই বরাদ্দ হয় যা সে নিয়ত করে। তো এই হাদিসের উপরে ভিত্তি করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং অনেকের মতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে তিনি মনে করেন যে উযুর জন্য নিয়ত শর্ত, শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত। কিন্তু বাকি তিন ইমাম আবু হানিফা, ইমাম মালিক এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিম, তাদের মতে উযুর জন্য নিয়ত শর্ত নয়, উযু শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত নয়, তবে সওয়াব পাওয়ার জন্য শর্ত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিনা নিয়তে উযু করে তাহলে তার ওই উযু দ্বারা নামাজ হবে ঠিকই, কিন্তু উযুর জন্য যে সওয়াব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সেই সওয়াবগুলি সে পাবে না। মনে করে যে একজন ব্যক্তি কৃষিকাজ করেন, তিনি খেতে ছিলেন, তিনি কাজ করতেছেন, এমন বৃষ্টি নামলো, বৃষ্টি তিনি একেবারে ভিজে গেলেন, সমস্ত অঙ্গ একদম ভিজে গেল। তিনি যদি নামাজ পড়তে যান তাহলে ওই যে ভিজে গেছে তার সমস্ত শরীর, এইটি তার উযু হিসেবে গণ্য হবে, নাকি নামাজ পড়ার জন্য আলাদা করে উযু করতে হবে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মনে করেন যে না, ওই যে ভিজে যাওয়াটা যথেষ্ট নয়, নামাজের উদ্দেশ্যে তাকে নতুন করে উযু করতে হবে। আর ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিম তারা মনে করেন যে ওই উযুই যথেষ্ট, নামাজ হয়ে যাবে। হ্যাঁ, একটি ব্যাপারে আসলে সবাই একমত, তা হলো উযুর জন্য যে সওয়াব বরাদ্দ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন কোনো মুমিন মুসলমান বান্দা উযু করে এবং উযুর জন্য প্রথমে সে চেহারা ধোয়, তখন তার চেহারা থেকে সমস্ত গোনা ঝরে পড়ে। যখন সে হাত ধোয়, তার হাতের থেকে সমস্ত গোনা ঝরে পড়ে। যখন সে মাথা মোছে, তখন মাথা থেকে সমস্ত গোনা ঝরে পড়ে। যখন সে পা ধোয়, তখন পা থেকে সমস্ত গোনা ঝরে পড়ে। এই যে ফজিলতগুলোর কথা আছে, সওয়াবের কথা আছে, কোনো ব্যক্তি যদি বিনা নিয়তে উযু করে তাহলে এই সওয়াবগুলো সে পাবে না। হ্যাঁ, তার নামাজ হয়ে যাবে। এই হচ্ছে একটা বিরোধপূর্ণ মাসালা। এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিকে, আর বাকি তিন ইমাম একদিকে। তো যে কথা আগেই বললাম যে সওয়াবের জন্য, সওয়াব লাভের জন্য যে নিয়ত শর্ত, এতে কোনো দ্বিমত কারো নেই, সবাই একমত। কিন্তু দ্বিমত হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বিনা নিয়তে উযু করে, অর্থাৎ সমস্ত তিনটা অঙ্গ ধুয়ে একটা অঙ্গ মোছে, তাহলে তার দ্বারা নামাজ শুদ্ধ হবে কিনা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম শাফি রহমতুল্লাহ এই হাদিস দিয়ে দলিল পেশ করেন। কিন্তু অন্যরা বলেন যে আসলে এখানে কোনো কাজ শুদ্ধ হবে কিনা তা এই হাদিস দ্বারা বোঝা যায় না। হাদিস দ্বারা বোঝানো হচ্ছে তার সওয়াব এবং তার সওয়াবের পরিমাণ নির্ভর করে নিয়তের উপরে, মূলত সেটি বোঝানো হয়েছে। যেমন বলা হয়েছে ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি হাদিসের এই অংশের ব্যাখ্যা খুব সুন্দর করে দিয়েছেন যে একজন ব্যক্তির নিয়ত একটি নেক কাজ করার সময় যত ব্যাপক হবে তার সওয়াব তত বেশি হবে, আর যত সংকীর্ণ নিয়ত করবে তার সওয়াব তত কম হবে। যেমন ইনি একটা উদাহরণ দিয়েছেন, একজন ব্যক্তি আসরের পরে মসজিদে গিয়ে ঢুকলো। সে এই নিয়ত করে ঢুকতে পারে যায় যেহেতু মাগরিবের সময় নিকটবর্তী,
নামাজ পড়ে তারপরে বের হব। তো অতএব এই ব্যক্তি মসজিদে ঢোকার কারণে যতটুক সময় নামাজের অপেক্ষায় থাকবে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী সে নামাজের সওয়াব পাবে। কিন্তু এই ব্যক্তি যদি সঙ্গে আরেকটু নিয়ত করে যে সময়টুকু আছে আমি এর মধ্যে কোরআন মজিদের কিছু অংশ তেলাওয়াত করব এবং নামাজ পড়ে তারপর বের হব, তাহলে এই ব্যক্তি তেলাওয়াত করার সওয়াব পাবে, আবার অপেক্ষা করার সওয়াব পাবে। কোনো ব্যক্তি যদি একসাথে নিয়ত করে যে যেহেতু বাইরে ঘুরলে দৃষ্টি পড়তে পারে কোনো নিষিদ্ধ বিষয়ের প্রতি, তা আমার দৃষ্টি সংযত রাখার জন্য আমি মসজিদে যে ঢুকি এই সময় কিছু তেলাওয়াত করব, নামাজের অপেক্ষা থাকবো, নামাজ পড়ে বের হবো। তো এটার তিনটা সওয়াব হয়, তিনটা কাজ হলো, নিয়ত হলো, তো তিনটা কাজের সওয়াব পাবে সে। যদি এই ব্যক্তি নিয়ত করে একই সাথে যে আমার যেমন দৃষ্টি সংযত রাখবো, তেমনি তেলাওয়াত করব, তেমনি নামাজ পড়ব, তেমনি কয়েকটি মাসালা শিখব এবং আর অন্যজনকে শেখাবো, এই যে কতগুলি নিয়ত একসঙ্গে করতে পারি, একই সাথে হয়ে যেতে পারে, সওয়াব পাবে অনেক বেশি। তো মোট কথা হচ্ছে যে ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এর উদ্দেশ্য যে কোনো ব্যক্তি যেমন নিয়ত করবে সে সব তেমন পাবে। যদি কোনো ব্যক্তি নিছক পরিষ্কার পরিচ্ছন্নতা হাত মুখ ধোয়, এটা তার পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কিন্তু সে উজু করার যে সব তা পাবে না। ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি নিয়ত ছাড়া হাত মুখ ধোয় উজুর জন্য যে অঙ্গগুলো ধোয়া প্রয়োজন, তাহলে তার উজু হয়ে যাবে, অর্থাৎ ওই উজু দিয়ে সে নামাজ পড়তে পারবে, কিন্তু উজুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বলেছেন, বর্ণনা করেছেন, সে পাবে না। তো এইখানে আমরা যদি এই বিরোধের দিকে না গিয়ে শুধু আমরা যদি বাস্তবতা আমাদের যে লাভ কোনটা সেদিকে আমরা যদি তাকাই, তাহলে নিয়ত সহকারে উজু করা প্রয়োজন, যাতে প্রত্যেকটা কাজ আমাদের যেন অর্থবহ হয়, যে সব লাভের উদ্দেশ্য তো একজন মোমেনের থাকা উচিত, সেজন্য নিয়ত সহকারে উজু করা প্রয়োজন। হ্যাঁ, কোনো ব্যক্তি বিনা নিয়তে যদি উজু করে তাহলে আমরা বলতে পারি না যে উজু হয়নি, কিন্তু সব যে পাবে না এতে কোনো সন্দেহ নেই। সেজন্য আমাদের উচিত উজু করার আগে নিয়ত করে নেওয়া। নিয়ত মানে হচ্ছে কি উদ্দেশ্যে আমি উজু করছি, এইটা মনে মনে চিন্তা করা, মুখে উচ্চারণ করা জরুরি না। মনের সংকল্প, মনের যে স্থিরতা, এইটি হচ্ছে মূলত নিয়ত। যে আমি নিয়ত করলাম যে আমি এশার নামাজ পড়বো কিংবা মাগরিবি নামাজ পড়বো, সেজন্য উজু করছি, বাস, এই যথেষ্ট। এই নিয়ত করলেই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বিরোধে না গিয়ে বরং সওয়াব কিসে বেশি হয় সেই দিকে আমরা তাকাই। অতএব আমাদের উচিত হবে উজু করার আগে মনটাকে স্থির করে, মনটাকে উপস্থিত করে তারপরে উজু করা আমাদের জন্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।